ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আনার অভিযোগে সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। বাহরি ইয়ানবো নামের জাহাজটি বন্দরে ভেড়ে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে আবুধাবিতে যাওয়ার কথা ছিল, কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন জাহাজটিতে আগেই অস্ত্র ও গোলাবারুদ ছিল, যা ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা ছিল। প্রায় 40 কর্মী জোরপূর্বক জাহাজে প্রবেশ করে অস্ত্রের সন্ধান পান। জেনোয়া বন্দর কর্তৃপক্ষ এরপর অস্ত্র চোরাচালান ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের ঘোষণা দেয়। এর আগে 2019 সালেও তারা একইভাবে একটি অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়েছিল। তবে বাহরি এক বিবৃতিতে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে। কোম্পানিটি জানায় তারা কখনো ইসরায়েলে কোনো পণ্য পরিবহন করেনি এবং আন্তর্জাতিক আইন মেনে কঠোর তদারকির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটি আরও জানিয়েছে, সুনামক্ষুণ্ণ হলে তারা আইনি পদক্ষেপ নেবে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদাররা গাজায় যেন বর্বরতা চালাতে আর কোনো অস্ত্র না পায়, সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন।